আমাকে মারিস না, যা নেওয়ার নিয়ে যা। বৃদ্ধাকে ঘরের মধ্যে আটকে রেখে তার হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি। 4 ডাকাত মাঝরাতে ঘরে ঢুকে বৃদ্ধার সঙ্গে গল্প গুজব করতে করতে সর্বস্ব লুট করে চম্পট দেয়। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে হুগলিতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা ব্যান্ডেল নলডাঙ্গার। সেখানকারই স্থানীয় বাসিন্দা বছর 69-এর রেনু রানী পাল। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলেন রেনু রানী। বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার শোয়ার ঘরে বসে 4 মূর্তি। 4 অজ্ঞাত পরিচয় যুবককে দেখে ঘাবড়ে গিয়েছিলেন রেনু রানী পাল। কিছু বুঝে ওঠার আগে একজন বলে উঠলেন, চুপচাপ শুয়ে থাকুন। এসব শুনে আর কথা বাড়ানোর সাহস পাননি তিনি। ওই 4 যুবক বৃদ্ধার গা থেকে সমস্ত গয়না খুলে নেয়। বৃদ্ধার কান থেকে দুল খুলতে সমস্যা হচ্ছিল। বৃদ্ধা তখন নিজেই দুল খুলে ডাকাতদের হাতে তুলে দেন। পাশে বসে এক যুবক বৃদ্ধার সঙ্গে গল্প গুজব শুরু করে। এরপর লোহার রড দিয়ে মারার ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগ থেকে নগদ মোট 37,000 টাকা হাতিয়ে নেয়। এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত ও পা বেঁধে চম্পট দেয় দুষ্কৃতীরা। রেনু পাল তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি 4 জন বসে আছে খাটে। তারপর আমাকে বললো, চুপ, এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়লাম। একজন আমার পাশে বসে রইল আর 3 জন ঘর তর্সনাথ। আমার হাতে কানে হাতে আংটি ছিল, 2 হাতে যা ছিল, গলায় তো ছিল না, আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে। আপনাকে কি বেঁধে রেখেছিল? না, এমনি আওয়াজ করবে না। আর লোহার এই সাইজের রড হাতে, এটা দিয়ে বাড়ি মারলে বুঝতে পারছেন কি হবে। আমি না, আমি তোরা কিছু বলবো না, তুই যা পারবি নিয়ে যা, আমাকে মারবি না। কি কি জিনিস নিয়ে গেল? ওই যে যা কি পেনশন তুলেছিলাম আমার 46,000 টাকা, আর ব্যাগে ছিল 1,047,000 টাকা নিয়েছি। সবে ব্যাংকে তুলে রেখেছি, 1 পয়সা খরচা হয়নি। আর সোনা যা ছিল হাতে, আংটি ছিল, ব্যাগে আরও সোনা ঘরে টুকটাক তো থাকেই, তাও 2.5-3 ভরির মতন গেছে। সঙ্গে 47,000 টাকা। 47 না, 37,000 টাকা। তখন আমি ঘড়ি দেখিনি। ওরা যখন চলে গেল আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে টাইট করে। যাওয়ার সময় আওয়াজ করবে না, আমরা পাশের বাড়ি ঢুকছি। এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে 5 মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি। তো দেখলাম ঠেলে হাতেরটা খুললাম, পায়েরটা খুললাম, খুলে জানলাটা খোলা ছিল, ওরা আটকে দিয়েছে। এই পাশে জানলাটা আটকানো ছিল না, খোলা ছিল, আটকে দিয়েছে। আমি তাকিয়ে দেখছি যে 4টে বাজে। আর এখান থেকে যখন ওরা গেছে, পাশের বাড়ির ছেলেটা দেখেছে 4 জন যাচ্ছে, খালি গায়ে, প্যান্ট পরা, গলায় গামছা, কোমরে বলের মতন দেখলাম উঁচু, সেটাও গামছা দিয়ে বাঁধা। কী জিনিস আমি জানি না। আরও হঠাৎ করে রড বোঝা। এমনি আপনাকে বন্দুক ফন্দুক দেখায় নাকি? না, বন্দুক টন্দুক কিছু আমি। সবার কি আলো বাতা ছিল কপালে? হ্যাঁ, একটা ছিল না, যেটা আমাকে ধরে বসেছিল। 3 জনের মাথায় আলো ছিল। আলোগুলো কি জ্বলছিল? হ্যাঁ, নাহলে ঘরে তো লাইট জ্বালেনি, ওই আলোতেই তো ওরা দেখাচ্ছে মনে হচ্ছে। ঘর তো উথালি বাদালি করে ফেলেছে। আপনি কি একাই থাকেন বাড়িতে? আমি একা। আর আপনার পরিবারের সবাই? আমার 2 মেয়ে, 1 মেয়ে বম্বে থাকে, ওখানে গেছিলাম, ওখান থেকে এলাম। আর এই জামাই থাকে গোলাইটুন্ডি তলায়, রায়বাজারে। সকালবেলা এলো, খবর পেয়ে। আপনি একাই থাকেন? আর নাতি আছে, বড় হয়েছে, এখন পড়াশোনা করে, তো ওই জন্যে এটা থাকতে পারে না। আমার ছেলে নেই? না, 2 মেয়ে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালো। বৃদ্ধা অবশ্য এতটুকু ভেঙে পড়েনি। ঘটনার সময়ও প্রাক্তন রেলকর্মী রেনু রানী অবশ্য ঠান্ডা মাথাতেই ডাকাতদের বলেছেন, আমাকে মারিস না, যা নেওয়ার নিয়ে যা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের।
হুগলি ব্যান্ডেল এলাকায় মানে চুঁচুড়া থানা অন্তর্গত একটি বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনাকে আঞ্জাম দিল 4 জনের দুষ্কৃতী দল। এই ব্যান্ডেল নলডাঙ্গায় যেটি একজন বৃদ্ধ মহিলা থাকেন, তিনি রেলের রিটায়ার্ড কর্মী। হঠাৎ করে উনি যখন নিজের বাথরুম থেকে বেডরুমে যখন যান, দেখেন 4 জন ডাকাত ওনার বেডরুমে অলরেডি ঢুকে পড়ে আছে। তারপরে তারা রড দিয়ে মারার ওনাকে ভয় দেখান, বলেন যাবতীয় যা জিনিসপত্র আছে, গয়না গাঠি, টাকা পয়সা, সেগুলো আপনি আমাকে দিয়ে দিন। মহিলা কিন্তু বুদ্ধিমতো কাজ করে সে নিজের প্রাণ বাঁচাবার জন্য ডাকাতদের বলে, ঠিক আছে আমাকে মারো না, যা তোমার দরকার সবকিছু জিনিস নিয়ে যাও। তারা কিন্তু জোর করে মহিলার কানে পড়া দুল খুলছিল, তখন মহিলা নিজের হাতেই দুলগুলো খুলে ওদেরকে দিয়ে দেন। কানের দুল সহ যাবতীয় সোনার গয়নাপত্র প্রায় 37,000 নগদ টাকা তাদের হাতে তুলে দেন। তারপরে এই যাবতীয় জিনিসগুলো নিয়ে এই দুষ্কৃতী দল চম্পট দেয়। তারা কিন্তু মহিলার কোনো ব্যক্তিগত ক্ষতি করেনি বা বাড়িতে কোনো ভাঙচুর চালায়নি। উনি মহিলা নিজে যেচে যা কিছু জিনিসগুলো দিলেন, টাকা পয়সা, সেটাকে নিয়ে চলে যান। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত নেমেছে চুঁচুড়া থানা পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? কারোর বাড়িতে 4 জন দুষ্কৃতী দল ঢুকে আছে, তারা ঠান্ডা মাথায় এই বড়সড় একটি চুরির ঘটনাকে মানে আঞ্জাম দিল, আর সেটা নিয়ে পুলিশকে দেখা গেল না। পুলিশ কিন্তু এখনো তদন্ত করছে। দুষ্কৃতী পুলিশের নাগাল বাইরে, কিন্তু পুলিশ তরফে জানানো হচ্ছে তারা খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরতে সফল হবে। আমাকে মারিস না, যা নেওয়ার নিয়ে যা। বৃদ্ধাকে ঘরের মধ্যে আটকে রেখে তার হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি। চোর ডাকাতদের মাঝেই তিনি ছিলেন, কিন্তু নিজে খুব চালাকি বুদ্ধি করে তিনি নিজেকে সেভ রেখেছিলেন। তিনি নিজেই বলছেন যে তিনি নিজে থেকেই বলেছিলেন যে যা নেওয়ার নিয়ে যা, কিন্তু আমাকে মারিস না, তাই তার কোনো ক্ষতি হয়নি। 4 ডাকাত মাঝরাতে ঘরে ঢুকে বৃদ্ধার সঙ্গে গল্প গুজব করতে করতে সর্বস্ব লুট করে নেয়। আর এই ঘটনাতে রীতিমতো শোরগোল পড়ে যায় হুগলিতে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ঘটনাটা ব্যান্ডেল নলডাঙ্গার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।